আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যেই 20 মার্চ থেকে বাংলাদেশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে আগামী 21, 22, 23 ও 24 মার্চও কিন্তু বাংলাদেশে বজ্রসহ এবং কিছু কিছু অংশে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমি এই ভিডিওতে আগামী 4 দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। মূলত 23 মার্চ রোজ রবিবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, যা সকাল থেকে সারাদিন ও রাতেও অব্যাহত থাকবে। তো আমরা যদি 21 মার্চ রোজ শুক্রবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাংলাদেশে প্রবেশ করতে চলেছে এবং পরবর্তী সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকে শুক্রবার সকাল বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। যেহেতু আমি একই ভিডিওতে আগামী 4 দিনের আপডেট দেওয়ার চেষ্টা করব, তো ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শুক্রবার সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মাগুরার কিছু কিছু অংশে, এদিকে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল 11টার সময় 21 মার্চ রোজ শুক্রবার। তো এর পরবর্তীতে কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকে বিকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে বিকেল 4টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো ফেনী, নোয়াখালী, খুলনাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা, এদিকে সাতক্ষীরা, খুলনাতেও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিকেল 4টার সময়। তবে আমি 22 ও 23 মার্চ এই 2 দিন কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে, যা ভিডিও শেষের অংশে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। এর পরবর্তীতে যদি আমরা 21 তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত 1টার সময় কিন্তু এদিকে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুরে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এর পরবর্তীতে যদি আমরা 22 তারিখের দিকে লক্ষ্য করি তাহলে 22 তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি সেহরির সময় কিন্তু বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, গোপালগঞ্জ, এদিকে যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ওদিক পথে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে। 22 মার্চ রোজ শনিবার ভোরের দিকে কিন্তু আস্তে আস্তে দিকে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। এদিকে রংপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে ভোর 5টার সময়। এর পরবর্তীতে যদি আমরা সকাল 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালীতে কিন্তু, আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, শরীয়তপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, এদিকে মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতেছে অনেকটাই বেশি। আবার এদিকে রংপুরের দিকে কিন্তু বৃষ্টি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে 22 মার্চ রোজ শনিবার সকাল 8টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 22 মার্চ রোজ শনিবার দুপুর 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে কুমিল্লা, লক্ষ্মীপুর, এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, এদিকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে। আবার এদিকে বাংলাদেশের উত্তরে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল 11টার সময় শনিবার 22 মার্চ। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 22 মার্চ দুপুর 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। 22 মার্চ রোজ শনিবার দুপুর 3টার সময় কিন্তু এদিকে বাংলাদেশের উত্তর দিয়ে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে সন্ধ্যা 6টার সময় কিন্তু বজ্রসহ শিলাবৃষ্টি কিন্তু প্রবেশ করতে চলেছে সিলেটের দিকে। বিশেষ করে এদিকে বজ্রসহ ভারী বৃষ্টি প্রবেশ করতেছে রংপুরের দিকে। এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। তবে এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো 22 মার্চ রোজ শনিবার রাত 9টার সময় কিন্তু বৃষ্টির তীব্রতা আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া,
গাইবান্ধা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, এদিকে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 22শে মার্চ রাত 9টার সময়। তবে এদিকে যদি মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া, রাজবাড়ী, মাগুরাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 9টার সময়। এর পরবর্তীতে যদি মধ্যরাত বা রাত 12টার সময় লক্ষ্য করি, শনিবার মধ্যরাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলায় অতি ভারী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। এইদিকে যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, জামালপুর, শেরপুর, আবার এদিকে যদি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট। তো মধ্য বাংলাদেশে কিন্তু রাত 12টার সময় অতি ভারী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এদিকে গাইবান্ধা, বগুড়া, শেরপুর। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 22শে মার্চ রাত 3টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো রাত 3টার সময় কিন্তু বাংলাদেশে বিভিন্ন জেলায় অতি বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে এদিকে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, নড়াইল, যশোরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া এদিকে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, এদিকে সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 3টার সময়। আবার এদিকে মাগুরা, ফরিদপুর, রাজবাড়ী, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 22শে মার্চ রোজ শনিবার রাত 3টার সময়। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো 23শে মার্চ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো 23শে মার্চ রোজ রবিবার সকাল 6টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে কিন্তু অতি তীব্র বজ্রসহ বা হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা কিন্তু দিকে দেখা যাচ্ছে। এছাড়া দিকে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, যশোরে কিন্তু ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সকাল 6টার সময়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে। এদিকে সকাল 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখো বজ্রসহ শিলাবৃষ্টি কিন্তু রংপুর দিয়ে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে প্রবেশ করতে চলেছে। এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এদিকে দেখতে পাচ্ছেন বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, জামালপুর এগুলো কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে। পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে 23শে মার্চ রোজ রবিবার দুপুর 2টার সময় যদি লক্ষ্য করি তাহলে বজ্রসহ ভারী বৃষ্টি থাকতেছে। এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এদিকে দ্বীপকাথন বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া এদিকে গাজীপুরও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে 23শে মার্চ রোজ রবিবার দুপুর 2টার সময়। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি গাইবান্ধার, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 2টার সময়। লক্ষ্য করি তাহলে সন্ধ্যা 6টার সময় কিন্তু অতি তীব্র মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের দক্ষিণ দিয়ে যে শোনা যাচ্ছে, বিশেষ করে এদিকে জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, পাবনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, চাঁদপুর। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলাতেও কিন্তু অতি তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 23শে মার্চ সন্ধ্যা 6টার সময়। আবার এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা 6টার সময়। তো এর পরবর্তীতে যদি রবিবার রাত 8টার সময় লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি থাকতেছে এদিকে ফরিদপুর, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, বাগেরহাট, পিরোজপুর দিক পাচ্ছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত 8টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো রাত 10টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু আস্তে আস্তে অনেকটাই নেমে যাচ্ছে। আবার এদিকে 24শে মার্চ রোজ সোমবার ভোরের দিকে যদি লক্ষ্য করি আবার যেদিকে দেখবো নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। ইন্টাল আসো মিস্টার ভাই। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো 24 তারিখ সারাদিনে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সারাদিনে কিন্তু তেমন একটা বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র আগামী চলমান 20 তারিখ থেকে কিন্তু বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করতে চলেছে, যা আগামী 23শে মার্চ পর্যন্ত কিন্তু অব্যাহত থাকে বাংলাদেশের বিভিন্ন জেলায়। তো বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে।
তো এক কথায় বলা যায় আগামী বা চলমান 20 মার্চ থেকে বাংলাদেশে শুরু হয়ে গেছে বৃষ্টি, যা আগামী 20, 21, 22 তারিখ পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। তবে 22 তারিখ থেকে 23 তারিখে কিন্তু সারা বাংলাদেশে বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের বেশিরভাগ জেলায়, বা সকাল থেকে সারাদিনে কিন্তু বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।